স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফিফথ সেমিস্টারের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তো দেখো, এই ভিডিওতে বিকম ফিফথ সেমিস্টারে তো অনেকগুলো সাবজেক্টই আছে। তো এই ভিডিওতে আমরা অডিটিং এবং অ্যাসুরেন্স বলে যে সাবজেক্টটা আছে, এ দেখো লেখা আছে অডিটিং এবং অ্যাসুরেন্স বলে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটার সিলেবাস নিয়ে ডিসকাশন করব। কোন কোন চ্যাপ্টার আছে, কটা চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে, তোমার এই পেপারটা কি এমসিকিউ নাকি নন এমসিকিউ, ঠিক আছে, কত নাম্বারের কোশ্চেন আসবে, 5 নম্বরের কোশ্চেন নাকি 10-এর কোশ্চেন নাকি 15-এর কোশ্চেন, সমস্ত ডিসকাশন করব, ঠিক আছে, এবং সিলেবাসটাও আমি তোমার সামনে তুলে ধরবো। তো চলো, আর সময় নষ্ট না করে দেখা যাক। এই ভিডিওটা অনার্স এবং জেনারেল সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তো দেখো, তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই। সেটা হচ্ছে এই অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স এর সাবজেক্টটা আছে, 20 নাম্বার ইন্টারনাল হবে, যেটা তোমাদের আগে পরীক্ষাগুলো থেকে সব কটা পেপারই তাই ছিল, 20 নাম্বার ইন্টারনাল, ঠিক আছে। আর 80 নাম্বার যে তোমার এক্সামটা হবে সেটা বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, এটাকে বলে এক্সটার্নাল। এই 80 নাম্বারের সিলেবাসটা আমি তোমাকে দিচ্ছি। কটা ইউনিট আছে তোমাদের? টোটাল 7টা ইউনিট আছে। দেখো, প্রথমে হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 এর নাম কি? কনসেপ্ট, নিড, পারপাস অফ অডিট। কি বললাম? কনসেপ্ট, নিড অ্যান্ড পারপাস অফ অডিট। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে, অর্থাৎ 5 নম্বরে দুটো কোশ্চেন আসবে, 5-এর দুটো কোশ্চেন। সেকেন্ড সেকেন্ড ইউনিট হচ্ছে অডিট প্রসিডিওর অ্যান্ড টেকনিক্স। অডিট প্রসিডিওর অ্যান্ড টেকনিক্স, এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 15 মার্কস আসবে। একটা 5-এর ছোট কোশ্চেন আসবে আর একটা 10-এর বড় কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার ইউনিট 3 থেকে তোমার এক্সামে 10 মার্কসের কোশ্চেন, কি বলছে? অডিট রিস্ক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, 10 নম্বরের একটা বড় কোশ্চেন আসবে, ঠিক আছে। ইউনিট 4 চ্যাপ্টারের নাম হচ্ছে ভাউচিং, ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালুয়েশন, খুব ইজি একটা চ্যাপ্টার, 10 মার্কস। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে, ঠিক আছে। নেক্সট ইউনিট 5। ইউনিট 5 এর নাম হচ্ছে কোম্পানি অডিট। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 15 মার্কস আসবে, 15 মার্কস আসবে এই চ্যাপ্টার থেকে এক্সামে, 15 মার্কস। ইউনিট 6, ঠিক আছে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার অডিট রিপোর্ট অ্যান্ড সার্টিফিকেট। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে। এন্ড লাস্ট চ্যাপ্টার ইউনিট 7, আদার ট্রাস্ট এরিয়া। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে কত আসবে? 10 মার্কস আসবে। অর্থাৎ 7টা ইউনিট আমি তোমাদের সামনে বলে দিলাম, ঠিক আছে। এবার আমরা তোমাদের সঙ্গে ডিসকাশন করি, এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন করি। দেখ, তোমার পরীক্ষায় 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। 3টে গ্রুপে তোমার কোশ্চেন পেপারটা সেট হবে। 3টে গ্রুপ থাকবে, গ্রুপ এ থাকবে, গ্রুপ বি থাকবে, গ্রুপ সি থাকবে। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরের 3টে কোশ্চেন লিখতে হবে। কি বললাম? গ্রুপ এ থেকে তোমাকে লিখতে হবে 5 নম্বর 3টে কোশ্চেন, অর্থাৎ 15 নাম্বার। এবং এই যে 3টে কোশ্চেন থাকবে না, পরীক্ষায় কেউ 3টে কোশ্চেন দেবে না। 3টে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেনের মধ্যে অপশন থাকবে, তাই লিখি টু অর, দুটো কোশ্চেনের মধ্যে অপশন থাকবে আর একটা কোশ্চেন কম্পালসারি থাকবে। গ্রুপ বি থেকে তোমার কত হবে? 50 মার্কস। গ্রুপ বি থেকে 50 মার্কস, অর্থাৎ 10 নম্বরের 5টা কোশ্চেন তোমাকে লিখতে হবে, যার মধ্যে 3টে কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে, বাকি দুটো কোশ্চেন কম্পালসারি, দিয়ে লিখি 3 অর। এবং গ্রুপ সি থেকে তোমার এক্সামে 15 মার্কস থাকবে, অর্থাৎ 15 নম্বরে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে, তার মধ্যে একটা কোশ্চেন, 15 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে, দুটো কোশ্চেন দেবে, অর করে দেবে, দুটো কোশ্চেন দেবে, বলবে এটা অর এটা, অর্থাৎ একটা অর থাকবে, একটাই লিখতে হবে। তো এই হচ্ছে তোমার পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন আসবে, ঠিক আছে। এবার এবার ধরো, কেউ ধরো বললো, যদিও আমরা আমাদের কোচিংয়ে যারা পড়ে, আমাদের তো স্টাডি ম্যাট আছে, আমরা স্টাডি ম্যাট, সে বেঙ্গলি ভার্সন পড়ুক বা ইংলিশ ভার্সন পড়ুক, সেই স্টাডি ম্যাটেই আমাদের অডিটটা পড়ানো হবে, ঠিক আছে। তোমরা যারা আমার কাছে পড়ো না, তো তোমরা কোন রাইটারের অডিটের বই কিনবে? দেখো, বেঙ্গলি পড়ো বা ইংলিশ পড়ো, ঠিক আছে, জয়ন্ত ঘোষের বইটা বেস্ট। জয়ন্ত ঘোষের বইটা তোমরা দেখতে পারো। জয়ন্ত ঘোষ বেঙ্গলি ভার্সন পড়লেও জয়ন্ত ঘোষ নিতে পারো, ইংলিশ ভার্সন পড়লেও জয়ন্ত ঘোষ নিতে পারো। খুব ভালো বুক, জয়ন্ত ঘোষের বইটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে, বলে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এক উইক মানে 1 উইক পর আমরা কি করব? এই ধরো তোমার অডিট পরীক্ষাটা হয়েছে, মানে অডিটের কোশ্চেন পেপার, তারপর তোমার কর্পোরেট অ্যাকাউন্টিং এর কোশ্চেন পেপার, তারপর তোমার ট্যাক্সেশনের কোশ্চেন পেপার, ট্যাক্সেশন 2,
আর হচ্ছে তোমার ইকোনমিক্স এবং ম্যাথের কোশ্চেন পেপার যে প্রিভিয়াস ইয়ারে যত পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে সিবিসিএস এর কোর্সটা পড়ছো না, তোমরা যে পড়ছো সেটা হচ্ছে সিবিসিএস, এই কোর্সটা পড়ছো। এই কোর্সে এখনো পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5বার পরীক্ষা হয়েছে। 2019 সাল, 2020 সাল, 2021, 2022, 2023। এই 5 বছর পরীক্ষা হয়েছে। এই 5 বছরের মধ্যে 19 সালে পরীক্ষাটা অফলাইনে হয়েছিল, 20 আর 21 তোমার অনলাইনে পরীক্ষা হয়েছিল, 22-23 আবার অফলাইনে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, তো এখনো পর্যন্ত 5বার পরীক্ষা হয়েছে। তা তোমরা যে পরীক্ষা দেবে, তোমরা কিন্তু তোমরা 2024-এর পরীক্ষা দেবে। তোমাদের পরীক্ষাটা হবে 2024 সালের পরীক্ষা, দেখবে ওটা 25শে জানুয়ারি মাসে হচ্ছে। তো এটা বলে দিলাম, অনেক ডাউট থাকতে পারে, তো আমি বলে দিলাম। তো তাহলে তোমরা কি কি বুঝতে পারলে? এই যে 2019, 20, 21, 22, 23 এখনো পর্যন্ত 5 বছর পরীক্ষা হয়েছে সিবিসিএস এর আন্ডারে। তার মধ্যে 19 সাল পরীক্ষা হচ্ছে অফলাইনে, আর 22 আর 23 পরীক্ষা হচ্ছে অফলাইনে, কিন্তু 20 আর 21 অনলাইনে পরীক্ষা হয়েছিল ডিউ টু কোভিড চলছিল, কোভিড সিচুয়েশন চলছিল, তখন অনলাইনে পরীক্ষা হয়েছিল। তো এই যে কোশ্চেন পেপারটা, এই কোশ্চেন পেপারের পিডিএফও আমি তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা এখন অনেকেই পরীক্ষার আগেও খোঁজো, আবার এখন দিয়ে অনেকে খোঁজো। তো আমি প্রতিটা সাবজেক্টের কোশ্চেন পেপার আমি দিয়ে দেবো, অনার্স এবং জেনারেল প্রতিটা সাবজেক্টের কোশ্চেন পেপার আমি দিয়ে দেবো, সেটা একই। আমার কাছে এখনই রেডি আছে, এখন দিতে পারছেন, কারণ ট্যাক্সের যে কোশ্চেন পেপারটা আছে না, ওখানে তো ইয়ার গুলো একটু চেঞ্জ করে দিতে হবে, এই জন্য একটু সময় 1 সপ্তাহ চেয়ে নিলাম। তো ঠিক আছে, আর একটা কথা আছে, আমাদের যে অডিটের যে ক্লাস হয়েছে, তো অডিটের যে প্লেলিস্ট, মোটামুটি একটা প্লেলিস্ট তৈরি করেছি মোটামুটি ভাবে, সেই প্লেলিস্টটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা কি আলোচনা করব, এর পরের ভিডিওতে ট্যাক্সেশন 2 সিলেবাসটা নিয়ে ডিসকাশন করব। তো ঠিক আছে, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সমস্ত পিডিএফ আমরা ওখানে প্রোভাইড করি, এবং আমাদের যে সমস্ত ফ্রি ক্লাস থাকে, ফ্রি ক্লাসের লিঙ্কগুলো কিন্তু ওখানে প্রোভাইড করি। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।